সংসদ নয় রাজপথে ১১ দলের আসল ঠিকানা বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গায়ের জোরে বিএনপি একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে দাবি আদায়ে গণ আন্দোলনের প্রস্তুতির ডাক দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাহমুদ সোহেলের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রোববার জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন সরকার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমার একটি মাত্র ছেলে ছিল, সে 10 পারা কোরআনে হাফেজ ছিল। কি পেলাম আমরা? আর সংসদে বসে বসে আপনারা হাসি ঠাট্টা করেন, গল্প করেন। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেইমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে, আহতদের সাথে বেইমানি করা হবে। এখনো কেন রাষ্ট্রপতিকে সরানো হয় না, এই প্রশ্নটা আপনারা কেন করছেন না? চুপ্পু এখনো কিভাবে আপনার রাষ্ট্রপতি? আমার সন্তানেরা রাজপথে জীবন দিয়েছিল বলেই আজকে আপনারা সংসদে। এ সময় জুলাই শহীদ পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করেন ১১ দলের প্রতিনিধিরা। বিএনপি ক্ষমতায় আসার পরে তারা শহীদি রক্তের সাথে বেঈমানি করেছে, তারা শহীদ পরিবারদের সাথে গাদ্দারি করেছে, তারা জুলাই যোদ্ধাদের অপমান করেছে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন বাংলাদেশকে আবারও পেছনে নিয়ে যেতে চাইছে বিএনপি। ক্ষমতা পাকাপোক্ত করার চক্রান্ত রুখে দেয়া হবে বলে সতর্ক করেন তিনি। শেখ হাসিনার সময় যে পুলিশ ছিল সেই পুলিশ ক্রমান্বয়ে পুলিশ লীগ হয়ে গিয়েছিল। এখন হয়তো তারা জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরি করার চেষ্টায় রয়েছে। না হলে কেন তারা পুলিশ কমিশন, সংস্কার কমিশন করবে না, সেটা অধ্যাদেশ তারা বাস্তবায়ন করবে না। জামাতের আমির বলেন গুম, মানবাধিকার ও পুলিশ সংস্কার সহ নানা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে বিএনপি প্রমাণ করেছে পতিত স্বৈরাচারের মতো আজীবন ক্ষমতায় থাকতে চাইছে তারা। গুম কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে আপনার এই কি বলে পুলিশ সংস্কার কমিশন, পিএসসি, ফ্যাসিবাদকে ঠেকায় দেওয়ার জন্য প্রয়োজন। এই সব কিছু ওই গায়ের জোরে আবার ওই টুতার, গায়ের জোর মানে টুতার, ওই টুতারদের বলে তারা ফেলে দিল। এই দেশের দুঃখী জনগণ একটা পরিবর্তনের আশায় আমাদেরকে পাঠিয়েছে। সেই পরিবর্তনের সূচনা যদি আমরা না করতে পারি, সেই সংসদ দিয়ে আমাদের কি হবে? জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সরকারের হস্তক্ষেপের সমালোচনাও করেছেন বিরোধী দলীয় নেতা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।